হ্যালো বন্ধুরা, আমি চুমকি আর আপনারা দেখছেন লাইফস্টাইল অফ কর্পোরেট লেবার, যাদের ডে টু ডে লাইফ সার্ভাইভ করাটাই একটা টার্গেট। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিনের দ্বিতীয় অংশ বা পার্ট টু, যেখানে আমি কিছু পিঠে বানাচ্ছিলাম আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা মালপোয়া রেসিপি হচ্ছে। দেখুন, সামনে কিছুই না, যা সব কিছু মেজারমেন্ট করে এখন দুধ অ্যাড করা হচ্ছিল। আমার জীবনে এবারই প্রথম যেখানে মায়ের হেল্প ছাড়া বা মায়ের তদারকি ছাড়া নিজে পিঠে বানাচ্ছিলাম। যাই হোক, একটু ভয় ছিল, কিন্তু মোটামুটি পিঠেটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল খেতে। আর আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর তৈরি করছিলাম পায়েস, যা আমার বাবার খুব প্রিয় একটি খাবার। আর বাড়ি থেকে পুজোর সময় গোবিন্দভোগ চাল নিয়ে এসেছিলাম, সেটা দিয়েই তৈরি হচ্ছে এই পায়েস। আর বলে রাখি, এইটা নর্মাল নয়, নলেন গুড়ের পায়েস। যে দেখুন, এখন নলেন গুড় অ্যাড করলাম। তারপর যাবতীয় যা অ্যাড করার সেগুলো অ্যাড করেছিলাম। আমার যতদূর মনে হয়, আমার মতো অনেকেই আছেন যারা নর্মাল পায়েস খেতে পছন্দ করেন না, কিন্তু শীতকালে নলেন গুড়ের পায়েস খেতে বেশ ভালোই বাসেন। এরপরে যে পিঠিটির রেসিপি দেখবেন, সেটাকে অনেকেই অনেক নামে চেনেন। কেউ মুগ ডালের রস বড়া বলেন, কেউ মুগ পুলি বলেন। যাই হোক, মুগ ডাল সেদ্ধ করে সেটাকে ভালো মতো মেখে নিতে হবে। খুব গরম ছিল বলে আমি গ্লাসের সাহায্যে মাখছিলাম। তারপরে এটার পুর বানাচ্ছিলাম নারকেল গ্রাইন্ডারে দিয়ে। এখানে তো আর ওই নেই যে নারকেল কোড়ানোর মতো ব্যবস্থা নেই, এই গ্রাইন্ডারে দিয়ে তারপর যাবতীয় যা যা করতে হয় সেসব করছিলাম। একটু ঘি অ্যাড করে, একটু এলাচ অ্যাড করে, তারপর নারকেলটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপর এই গুড় অ্যাড করছিলাম। গুড় অ্যাড করে আবার কিছুক্ষণ নাড়িয়ে, দেখুন, যখন দেখবেন নারকেল আর গুড়ের মিশ্রণটি বাদামি কালার হয়ে এসছে, তখন জানবেন যে এটি হয়ে গেছে। তারপর আমি এখানে ওই মুগ পুলির মধ্যে ভরার জন্য গোল গোল করে একটু পাকিয়ে নিচ্ছিলাম, তাহলে পুরটা ভরতে সুবিধা হবে। এখন মুগ ডালের মণ্ডলগুলোর মধ্যে ওই গোলাকৃতি স্টাফিংগুলো, নাড়ুর স্টাফিংগুলো এখন ভরে চাপ দিয়ে এভাবে বানাতে হবে। তারপর যে টুথপিকের সাহায্যে একটু ডিজাইন করছিলাম, যাতে দেখতে সুন্দর লাগে। ইচ্ছা করলে আপনারাও করতে পারবেন, খুবই সিম্পল একটা ডিজাইন, বাট কতটা সুন্দর দেখতে, ঠিক সন্দেশের মতো বা প্যারার মতো। এরপর এই মুগ ডালের পুলিগুলোকে ভাজতে হবে। আমি দেখছি তেলে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে মনে রাখতে হবে তেল যাতে খুব বেশি গরম না হয়। আর এই পুলিগুলো যেহেতু খুবই সফট হয়, তার জন্য খুব হালকা হাতে এগুলোকে নাড়তে হবে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া অবধি। এরপর মুগগুলির জন্য গুড়ের চাশনি বানাচ্ছিলাম, গরম জলে গুড় অ্যাড করে। এখানে আমি একটা জিনিস ভুল করেছিলাম, লেবুর রস মেশাতে ভুলে গেছি, যার জন্য পরের দিন সকালবেলা আমার এই চাশনিটা জমে গেছিলো। কিন্তু আপনারা ভুল করবেন না। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে তৈরি হয়ে গেল আমার মুগ পুলি। সত্যি বলতে খুব একটা ভালো হয়নি, যেগুলো ভালো হয়েছিল সেগুলো একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। এখানে মাঝখানে নারকেলের পুর অ্যাড করছিলাম। তারপর এই পাটি সাপটাটা ভালো হয়েছিল।
আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব